السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান, এই শিরোনামে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত al-amrain.tv-র আয়োজনে বরকতময় রমাদানের নিয়মিত আয়োজনের আজকের 18তম রমাদানের আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের ধারাবাহিক এই আয়োজনে আমরা প্রত্যেক দিন মাহে রমাদান সংশ্লিষ্ট একটি নির্দিষ্ট বিষয়ের উপরে উম্মার জন্য আলোচনা উপহার দিয়ে থাকি। তার ওই ধারাবাহিকতায় আজকেও আমাদের একজন সম্মানিত আলোচক আমাদের নির্দিষ্ট বিষয়ের উপরে উম্মার কল্যাণে আলোচনা পেশ করবেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে আমাদের আগত সম্মানিত অতিথিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের শ্রোতাবৃন্দকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন আমরা মাহে রমাদান উপলক্ষে প্রত্যেক দিন একটি বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের জন্য দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের নির্দিষ্ট বিষয় আপনাদের জন্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আজকের বিষয় রমাদান অর্থ কি, সিয়ামের হিকমা কি, সিয়ামের শিক্ষা কি এবং সিয়ামের ইতিহাস। সার্বিক এই সামগ্রিক বিষয়াবলীর উপরে আলোচনা উপস্থাপন করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওস্তাজ নাইমুর রহমান। আমাদের সম্মানিত শাহেখকে আমাদের উপস্থাপিত বিষয়ের উপরে তথ্যবহুল আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আমাদের এই আয়োজন যাদের পক্ষ থেকে করা, বিশেষ করে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদানের যে প্রত্যেক দিন মূল্যবান এই অনুষ্ঠান এর পেছনে যারা পরিশ্রম করতেছেন বা যারা শ্রম দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আয়োজনকে কবুল করুন। বিশেষ করে আজকের সঞ্চালক হিসাবে আমাদের সাথে যে ভাই আছেন, আমরা ভাইকে আমি আমার পক্ষ থেকে আহলান সাহলান মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। তা আমরা সরাসরি মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। আমাদের নির্ধারিত কিছু বিষয় আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার প্রথম যে বিষয় সেটা হচ্ছে রমাদান কি। আসলে রমাদান সম্পর্কে আমরা যখন রমাদানে উপস্থিত হব, এর আগেই আমাদের উচিত হচ্ছে রমাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনা। রমাদানটা আসলে কি, সিয়ামটা আসলে কি, এগুলি আলাদা আলাদা ভাবে প্রত্যেক ব্যক্তির উচিত হচ্ছে বক্তব্য শোনা অথবা জানা বা সেই অনুযায়ী আমল করা। এটা প্রত্যেকটা ব্যক্তিরই উচিত। তাই এমনটা হলো যে রমাদান কি এটা আমরা আসলে অনেকেই কিন্তু জানি না, শুনিয়ে শুনিয়ে আসতেছি, এভাবেই আসি, কিন্তু আসলে বিষয়টা কি আমরা জানার চেষ্টা করি না। তো প্রত্যেক বছর দেখা যায় যে শান্তি, শৃঙ্খলা, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এই সব কিছুর সবের সমন্বয় নিয়ে প্রত্যেক বছর আমাদের মাঝে রমাদান উপস্থিত হয়। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের নিকটে এবারও রমাদান উপস্থিত হয়েছে। আমরা 18তম রমজানে চলে আসছি। রমাদান আসলে কি? রমাদান শব্দটি হচ্ছে আরবি শব্দ। রমাদান শব্দের আবিধানিক অনেকগুলি অর্থ আছে। আরবি 12 মাসের মধ্যে রমাদান হচ্ছে নবমতম মাস।
মূলত মূল শব্দ রমাদান, মূলত মূল শব্দ রমদা থেকে নির্গত হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, তীক্ষ্ণ, প্রখর, চোখা বা আগুনে ঝলসানো। রমাদান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, তীক্ষ্ণ তীক্ষ্ণ, প্রখর বা চোখা বা ঝলসানো ইত্যাদি। এটা হচ্ছে আবিধানিক অর্থ। রমাদানের পারিভাষিক অর্থ হচ্ছে অধিক পরিমাণে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়াকে রমাদান বলা হয়। অধিক পরিমাণে যেই বস্তুটা জ্বলে গিয়েছে, পুড়ে একদম অবশিষ্ট কোনো কিছুই নাই, এটাকে মূলত রমাদান বলা হয়। মানুষ যখন একটানা 1 মাস মানুষ যখন সিয়াম রাখে, মানুষের একটানা সিয়াম সাধনার ফলে, একটানা সিয়াম রাখার ফলে মানুষের মুমিনের যেই জৈব প্রবৃত্তি রয়েছে, যেই খুদ পিপাসা রয়েছে, এটা আগুনে জ্বলে পুড়ে একদম দুর্বল করা হয়। এই জন্যে এই মাসটিকে রমাদান বলা হয়। অধিক একটা টানা মানুষ যখন একটানা 1 মাস যখন সিয়াম সাধনার ফলে মানুষের ভিতরের যে জৈব প্রবৃত্তি রয়েছে, যেই খুদ পিপাসা রয়েছে, এটা আগুনে পুড়ে একদম জ্বলে ছারখার হয়ে যায়। এই জন্যে এই মাসটিকে রমাদান বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আর এক টপিকে আলোচনা যাওয়ার পূর্বেই আমরা আর একটা কাজ করতে পারি। সেইটা হলো যে তাহলে সিয়ামটা কাকে বলা হয়। রমাদান একটা আলাদা বিষয়, এর পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে আলাদা, এবং সিয়ামটার আলাদা একটা সংজ্ঞা রয়েছে। সিয়ামটার আলাদা সংজ্ঞাটা কি বলতে পারি আমরা? সিয়ামের আলাদা যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, যাবতীয় খাদ্যদ্রব্য এবং স্ত্রী সহবাস থেকে যেটা বিরত থাকা, যে এটার নামই হচ্ছে সিয়াম। সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সকল প্রকার খাদ্যদ্রব্য, পানাহার, স্ত্রী সহবাস থেকে, যৌনাচারমূলক সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা আলোচনার শুরুতেই জানতে পারলাম যে রমাদানটা আসলে কি, রমাদানটা আসলে কাকে বলে, এবং সিয়ামটা কি সেটা আমরা জানতে পারলাম। এরপরে আমাদের যে নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে সিয়ামের হিকমাতটা কি আসলে, তারপরে হচ্ছে সিয়ামের শিক্ষাটা কি, এরপরে হচ্ছে যে সিয়ামের ইতিহাসটা কি। এরকম নির্ধারিত আমাদের কিছু বিষয় দেওয়া হয়েছে। আমরা সিয়াম কখন ফরজ হয়েছে, সিয়াম ফরজ হওয়ার যে ইতিহাস, এটাও দেওয়া হয়েছে। আমরা দ্বিতীয় নাম্বার টপিকে আলোচনায় চলে যেতে চাচ্ছি যে সিয়ামের হেকমতটা কি। সিয়াম যে আমাদের মাঝখানে এসেছে, সিয়ামের হেকমতটা কি? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় মুসলিম জাতির জন্য যখন দিয়েছেন, অবশ্যই এর পেছনে উদ্দেশ্য রয়েছে, অবশ্যই এর পেছনে হিকমা রয়েছে, অবশ্যই এর পেছনে আলোচ্য বিষয় রয়েছে। টার্গেট বিহীন, হিকমা বিহীন, উদ্দেশ্যবিহীন, উপকারবিহীন আল্লাহ এমন কোনো কিছু কিন্তু আমাদের উপর চাপিয়ে দিবে না, দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা ঈমানদার হতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমরা এই আয়াতটা পরিচিত, এই আয়াতটা অনেকেরই জানা আছে। আমরা এখানে যে বলছি যে সিয়ামের মূল হিকমা, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো।
সিয়ামের মূল যেই উদ্দেশ্য, মূল যেই টার্গেট, মূল যেই হিকমা, সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, পরহেজগার হওয়া, পাপ কাজ থেকে দূরে থাকা, অন্যায় কাজ থেকে দূরে থাকা, নিজেকে খাঁটি করা। এটা হচ্ছে মূল হিকমা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা একটা হাদিস উপস্থাপন করার পরে আমরা পয়েন্ট বাই পয়েন্ট ভিত্তিক চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমরা অবশ্যই বলতে পারি যে আজকের আলোচনাতে আমাদের অবশ্যই কিছু না কিছু উপকার হবে, আশাবাদী ইনশাআল্লাহ। এই রমজান মাস যখন আমাদের নিকটে উপস্থিত হয়, রমজান মাস যখন আমাদের নিকটে চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের দিনগুলি যখন চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ভক্ত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ জান্নাতের দরজাগুলি খোলা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা শাহরু রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের নিকটে রমজানের আগমন ঘটে, যখন তোমাদের নিকটে রমজান চলে আসে, তখন ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলি খোলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1000। বললাম আল্লাহর নবী অন্য বর্ণনায় বলছেন, নাসাঈর হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস। তাহলে আমরা সিয়াম যেই উপযুক্ত, এর মধ্যে তখন বিশাল অফার আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় অফার আমাদেরকে দিয়ে থাকেন। তার মধ্যে একটা হলো যে জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়, আর জাহান্নামের দরজাগুলি খোলা হবে না, জান্নাতের দরজাগুলি খোলা হয়। তো আমরা আমাদের যে দ্বিতীয় যে বিষয়টা দেওয়া হয়েছে আজকের বক্তব্যতে, যে সিয়ামের হিকমাটা কি, আসলে সিয়ামের হিকমাটা কি। আসলে সময় অতীব সংক্ষিপ্ত, আমরা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে সিয়ামের মূলত হিকমাটা কি। আমরা সিয়ামের হিকমা অনেক রয়েছে, এর মধ্যে দু চারটা আমরা বলি, পুরো সবগুলি বলা সম্ভব হবে না, সময় অতীব সংক্ষিপ্ত। সিয়ামের আমরা এক নাম্বার যে হিকমাটা আমরা তুলে ধরতে পারি সেটা হলো ইমানের সাথে, নিষ্ঠার সাথে, ইমান এবং নিষ্ঠা এবং দাসত্বের পূর্ণতা লাভ করা। ইমান এবং নিষ্ঠা ও দাসত্বের পূর্ণতা লাভ করা। মুমিনের কাজ হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষ জাতিকে তৈয়ার করার পেছনে উদ্দেশ্য হচ্ছে, টার্গেট হচ্ছে লাআল্লাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। তাহলে আমরা যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রামাদানা ঈমানা ওয়া ইয়াহতাসাবান গাফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, আমলের নিয়তে সওয়াবের প্রত্যাশায় যারা রমজানের সিয়াম গুলি রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। সিয়ামের এক নাম্বার যেই হিকমা সেটা আমরা বলতে পারি, এই সিয়ামের উসিলায়, এই সিয়ামের মাধ্যমে বান্দা ঈমান এবং নিষ্ঠা এবং দাসত্বের পরিপূর্ণতা লাভ করে।
আল্লাহ যা বলছেন সেটাই শুনতে হবে, আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। সিয়াম থাকার ফলে মিথ্যা কথা বলা যাবে না, কি অবৈধ কাজ করা যাবে না, গীবত করা যাবে না, বদনাম করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এগুলি সবই আল্লাহর বিধান, এগুলি সবই আল্লাহর আদেশ। আমরা যখন আল্লাহর আদেশকে পালন করলাম, আমরা যখন আল্লাহর বিধানকে মানলাম, তখন আমরা আল্লাহর একজন পরিপূর্ণ বান্দা, সচল পরিপূর্ণ বান্দা হলাম। এই জন্য সিয়ামের 1 নাম্বার হিকমাহ হচ্ছে ইমানের নিষ্ঠা এবং দাসত্বের পরিপূর্ণতা লাভ করা। 2 নাম্বার আমরা বলতে পারি তাকওয়া অর্জন করা। সিয়ামের যে হিকমাহ, 2 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। এই পৃথিবীতে ইবাদতের মধ্যে যতগুলি ইবাদত বন্দিগি রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত বন্দিগি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ হতে পারে না। কিন্তু আমরা আল্লাহর ভয়ের কথা বলি, কিন্তু আমরা আল্লাহ করি না। যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের দিয়ে পাপের কাজ হবে না, কোশ্চেন কালে সম্ভব নয়। আল্লাহ ভীতি জানতে আছে, সে পাপের কাজ পারে না। আল্লাহ দেখুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো, তাহলে সিয়ামের 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসুর, রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো, সিয়াম রাখার পরিহার করতে পারলো না, ওয়া আমারি বিহি ওয়া জাহাল, এবং সে মূর্খতা, এটাকে সে ত্যাগ করতে পারলো না, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ, এটাকে সে কি করতে পারলো না, পরিহার করতে পারলো না, মূর্খতাটাকে পরিহার করতে পারলো না। সাল্লাল্লাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। তাহলে অত্র হাদিসের বিবরণে আমরা বুঝতে পারলাম যে আমরা যেটা বলেছি সিয়ামের 2 নাম্বার যে হিকমা, সেটা কি বলেছি, যে তাকওয়া অর্জন করা। তাহলে আমরা সিয়াম রাখার ফলে, সিয়াম রাখলাম, সিয়াম রাখার পরে অন্যায় অবৈধ কাজকে পরিহার করতে পারলাম না, তাহলে তো আমাদের সিয়াম রেখে কোনো ফায়দা হবে না। 3 নম্বরের যে বিষয় সিয়ামের হেকমাহ, 3 নম্বর যে বিষয়, যেটা হচ্ছে ধৈর্য, সবর এবং দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ। ধৈর্য, সবর এবং দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীল কারা? অনেক বড় বিপদের মধ্যে পতিত হয়েছে, মুসিবতের মধ্যে পতিত হয়েছে, হওয়ার পরে সে নিজেকে সংবরণ করতেছে, পার্শ্ব কোনো প্রতিক্রিয়া নাই, যে এই ধৈর্যশীল, এই সিয়াম, ইচ্ছা আছে, ইচ্ছা থাকার পরেও সে পাপ কাজ করতেছে না, নিজেকে সে ঠিক রাখতেছে, নিজেকে সবর করতেছে। এটা হচ্ছে যে রমজানের সময় আমাকে একজন গালি দিয়েছে, আমি তাকে বললাম যে আমি রোজাদার, আমি নিজেকে ঠিক করে নিলাম। এই যে ইত্যাদির সমন্বয়ে ধৈর্য, সবর এবং দৃঢ় সংকল্প, দৃঢ় নিয়তের একটা বিষয় হচ্ছে এই সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ বলছেন, এটা হচ্ছে নির্ধারিত আল্লাহর সীমানা, এর ধারে কাছে তোমরা যেও না, এর নিকটবর্তী তোমরা হইও না। আল্লাহর বর্ডার, আল্লাহ মানুষকে একটা সীমানা বেঁধে দিয়েছেন, সীমানা রয়েছে, সীমানা অতিক্রম করা তো বহু দূরে। আল্লাহ বলছেন, ফালা তাকরাবুহা, তোমরা এর নিকটবর্তী হইও না, তোমরা এর ধারে কাছে যেও না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা যে সিয়ামের হেকমা রয়েছে, এই সিয়ামের হেকমার মধ্যে আমরা 3 নাম্বার বলবো, সেটা হচ্ছে ধৈর্য, সবর এবং দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ। আরো সিয়ামের অনেকগুলি হেকমা রয়েছে, অন্যের কষ্টে সহানুভূতি দেখানো,
অভাবী গরিব মানুষের কাছে আহ, মানে কষ্টগুলি বোঝা। এবং আমরা বলতে পারি যে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ আহ, পেয়ে, ধন সম্পদ পাওয়ার পরে আমরা বুঝা যে এটা অনুধাবন করা, অনুধাবন করা, চিন্তা করা যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আরেকজনকে সম্পদ দেয়নি। এরকম আমরা ছয়টা সিয়ামের হেকমা বললাম। আরো তিনটা যেহেতু টপিক রয়েছে, আমরা এগুলি বিস্তারিত বলে সেদিকে আমরা যেতে পারবো না। এগুলি হচ্ছে সিয়ামের হেকমা আমরা বলতে পারি। এবার আমরা যে কথাটা বলতে চাচ্ছি, তৃতীয় নাম্বার যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিয়ামের শিক্ষাটা কি, সিয়ামের শিক্ষাটা কি, বা রোজার শিক্ষাটা কি। আমাদের দেশের মুসলিম উম্মাহ যারা, তারা অধিকাংশ মানুষই কিন্তু তারা আপনার কিন্তু রোজাটা হচ্ছে ফারসি শব্দ, আর সিয়াম যে সিয়াম, এটা হচ্ছে আপনার আরবি শব্দ। হ্যাঁ, এই যে সিয়ামটা, সিয়ামের শিক্ষাটা কি, এই রোজার শিক্ষাটা কি, কেন সিয়াম আসলো, কেন রোজা আসলো, আমরা গবেষণা করে অন্যতম একটা ফরজ কাজ হলো হালাল উপায়ে উপার্জন করা, বৈধ পন্থায় উপার্জন করা। এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে দুইটা শর্ত দিয়েছেন। এক, তোমরা যেটা তৈয়িব, যেটা বৈধ, সেইটা তোমরা গ্রহণ করো, এবং যেটা পবিত্র, যেটা ভালো, সেটা তোমরা গ্রহণ করো। বৈধ হলেই আপনি গ্রহণ করবেন সেটা নয়। আল্লাহ কিন্তু এখানে তৈয়ব যুক্ত করে দিয়েছেন, ভালো হতে হবে, পবিত্র হতে হবে। তাহলে সিয়ামের এক নম্বর যে শিক্ষাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বৈধ উপার্জনে আহার করা। আমরা যারা সিয়াম রাখতেছি, আমরা যারা সিয়াম রেখেছি, আমরা সাহারি খাচ্ছি, সাহারিতে যদি আমাদের বৈধ উপার্জন না থাকে, হালাল পন্থায় যদি উপার্জন করার খাবার আমাদের না থাকে, তাহলে আমাদের কিন্তু সিয়াম আল্লাহ গ্রহণ করবেন না। এটা রমজান থেকে একটা শিক্ষা। রমজানেও আমরা যেভাবে আমরা বৈধ উপার্জন ইনকাম করব, বৈধ উপার্জনের খাবার আমরা খাবো, রমজান ছাড়াও বাকি 11 মাসে আমরা বৈধ পন্থায় উপার্জন করব। এ ব্যাপারে একটা হাদিস আমরা উপস্থাপন করতে পারি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র কোনো জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে সিয়ামের এক নাম্বার যে শিক্ষা, এক নাম্বার যে শিক্ষা, সেইটা হলো বৈধ উপার্জনে আহার করা। দুই নাম্বার শিক্ষা আল্লাহ ভীতি অর্জন করা। এটা তো আলোচনা হয়েছে, আর বলতে চাচ্ছি না। আবার শুধু এতটুকুই দিয়ে যাচ্ছি যে কি, সেটা আপনার সিয়ামের মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। এখানে একটা আমাদের সঞ্চালক হিসাবে আমাদের সম্মানিত শেখ মাদানী সাহেব আছেন, আমাদের সাথে উপস্থিত আছেন, আল্লাহ কবুল করুন। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ ভীতি বর্জন করার ব্যাপারে একটা উদাহরণ আমি দিতে চাই। সেটা হচ্ছে এখন গ্রীষ্মকালীন সময়। এই গ্রীষ্মকালীন সময়ে আমরা যারা সিয়াম রেখেছি, আমরা যারা রোজা রেখেছি, আমি ওদিকে যাচ্ছি, আমি শুধু উদাহরণটা দিচ্ছি। আমরা যারা সিয়াম রেখেছি, আমরা যারা রোজা রেখেছি, আপনি গোসল করতে গিয়েছেন গোসলখানায়, আপনি একা আছেন আর কেউ নাই, তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছে, তা আপনি চাইলেই তো একটু পানি পান করতে পারেন, আপনি চাইলেই তো একটু খাবার খেতে পারেন।
আপনি খাচ্ছেন না, কার ভয়ে? ছেলে ওখানে নাই, মেয়ে ওখানে নাই, কেউ ওখানে নাই, আপনি একা আছেন। আপনি খেলে কেউ দেখবে না আল্লাহ ছাড়া, বাট আপনি খাচ্ছেন না আল্লাহর ভয়ে। আল্লাহ দেখে নিবে, আল্লাহ দেখে ফেলবে। আল্লাহর ভয়ে যদি সব কাজ এরকম হয়, আমি পাপের কাজ করব, আল্লাহ দেখে নেবে। আমি সুদের কাজ করব, আল্লাহ দেখে নিবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি এইরকম হয়, মানুষ কিন্তু পাপের কাজ করতে পারবে না। সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে সিয়ামের 2 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। 3 নাম্বার সিয়ামের শিক্ষা অন্যের প্রতি সহানুভূতি দেখানো। অন্যের প্রতি সহানুভূতি দেখানো। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মৈত্রীর ধর্ম, ইসলাম পারস্পরিক মানুষের মধ্যে সম্পর্ক, সুসম্পর্কের ধর্ম। ইসলাম কারো অধিকার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কারো অধিকারকে ক্ষুণ্ণ করতে বলেননি। এই যে আপনার অন্যের প্রতি সহানুভূতি দেখানো, আপনি সিয়াম রেখেছেন, সিয়াম রাখার ফলে আপনি সুন্দর করে ইফতার খাচ্ছেন, ইফতারিতে ইফতার করতেছেন, অপর একজন মুসলিম ভাইকেও আপনি ইফতারে সহযোগিতা করতেছেন, আপনার খাবারটাকে আপনি ভাগাভাগি করতেছেন, আপনার খাদ্যটাকে আপনি ভাগাভাগি করতেছেন। এইটা কি সহানুভূতি নয়? আমরা শেষে আরো বলতে পারি, আমরা যে শেষের দিকে সাদগাতুল ফিতর যেটা আমরা ফিতরা যেটা আদায় করব, আমাদের রোজার হিসাবে যে সাদগার ফিতরা যেটা আমরা আদায় করব, এই যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে দিচ্ছি, আমরা সহযোগিতা করতেছি অপরের, আমরা যে অভাব অনটনটা মিটতেছে, এটার নাম কি সহানুভূতি নয়? আমরা রমজান নির্ধারিত সময়কে হিসাব করে আমরা জাকাত দিচ্ছি, এটার নাম কি সহানুভূতি নয়? তো সিয়ামের 3 নাম্বার যে শিক্ষা, সেটা হলো অন্যের প্রতি সহানুভূতি দেখানো। 4 নাম্বার সিয়ামের শিক্ষা হচ্ছে নিষ্ঠাপূর্ণ ইবাদত। নিষ্ঠাপূর্ণ ইবাদত, খুশুর সাথে ইবাদত করা, ইখলাসের সাথে ইবাদত করা। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন যে ঈমানদার যারা, তারা সফলতা অর্জন করেছে। ঈমানদাররা সফলতার একদম উচ্চ শিখরে পৌঁছে যাবে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতের মধ্যে খুশু বিনয় নম্রতা যারা অবলম্বন করে। ইবাদতে আপনাকে ইখলাস লাগবে, নিষ্ঠা লাগবে। আপনি সিয়ামে ইবাদত করতে গিয়ে যেভাবে নিষ্ঠা দেখাচ্ছেন, হুলুসিয়াত দেখাচ্ছেন, ইখলাস দেখাচ্ছেন, অন্য মাসে আপনি দেখাবেন। এটা হচ্ছে রমাদানের 4 নাম্বার শিক্ষা, সিয়ামের 4 নাম্বার শিক্ষা। 5 নাম্বার, সবসময় ধৈর্য ধারণ করা, সবসময় ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনাকে সব সময় আমানু, আল্লাহ বলছেন যারা ইমানদার তোমরা ধৈর্য ধারণ করো। সব সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শক্তি আছে আপনার, আপনার সাহস আছে পাপ কাজ করার, কিন্তু আপনি করতেছেন না। আপনি নিজেকে সবরের মধ্যে রাখছেন, নিজেকে আপনি ধৈর্যের মধ্যে রাখছেন। এই শিক্ষাটা আপনাকে মেনে নিতে হবে। আহ সিয়ামের যেই 5 নাম্বার শিক্ষা হচ্ছে সব সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা ফি, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ঈমানদার যারা, আমলে সলে করে যারা, ওয়াতাওয়াসাউ বিল হক, জীবনে চলার পথে সত্যটা মানে, সত্য নিয়ে চলে। সত্য নিয়ে চললে, সত্যের মধ্যে থাকলে বিপদ আসবে, মুসিবত আসবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে। এই 4 ক্যাটাগরি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, আর এই 4 ক্যাটাগরি বাদ দিয়ে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে সিয়ামের 5 নাম্বার শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। 6 নাম্বার, 6 নাম্বার শিক্ষা হচ্ছে সুন্দর আচরণ করা। আমরা আমরা যারা সালাফি মানহাজের মানুষ, তো অন্য মানহাজের মানুষ আমরা যারা, যারাই যেখানে থাকি না কেন, আমাদের বিরুদ্ধে সমস্যা হচ্ছে অনেকের আকীদা খুব সুন্দর, অনেকের মানহাজ খুব সুন্দর, কিন্তু ব্যবহার সুন্দর নয়। মানুষের সাথে সুন্দর করে কথা বলা,
হাসি মুখে কথা বলা, অপর মুসলিম ভাইকে ইসলাহ করা গোপনে, সংশোধন করা গোপনে, এটা আমাদের মধ্যে নাই। আমাদের লেনদেন ঠিক নাই, আমাদের কথাবার্তা ঠিক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আকীদা, মানহাজ বিশুদ্ধ করার পাশাপাশি আমাদের ব্যবহারকে সুন্দর করতে হবে। আল্লাহ নবীকে বলছে, হে নবী আপনি শুনুন, আপনি যদি তাদের প্রতি কঠোর হতেন তাহলে মানুষরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। রমজানের একটা শিক্ষা হচ্ছে সুন্দর আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের সিয়াম রাখার পরেও কেউ যদি তোমাদেরকে গালি দিতে আসে, কেউ যদি তোমাদেরকে অশ্লীল ভাষায় কথা বলতে আসে, তাহলে তোমরা বলবে আমি রোজাদার, আমি সিয়াম রেখেছি, আমি আনা সাইম, আমি সিয়াম রেখেছি। তার সাথে তোমরা, এটা সেই বুখারীর হাদিস, ঝগড়াতে যেও না। আমি প্রথমেই একটু আগে বলছিলাম যে ইমানদারদের কথা বলতেছিলাম, আল্লাহ সেখানে 3 নম্বর বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার যারা, তারা অন্যায়, অনর্থক, অশ্লীল কথা পরিহার করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি। তাহলে সিয়ামের 6 নম্বর শিক্ষা হচ্ছে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা 3টা অপশন শেষ করে ফেলেছি, সংক্ষিপ্ত আকারে নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা। এবার আমরা 4 নম্বর যেই আমাদের একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে সিয়ামের ইতিহাসটা কি। সিয়ামের ইতিহাসটা, প্রত্যেক পিছনের ইতিহাস রয়েছে। এই জন্য আল্লাহ কোরআনের অধিকাংশ জায়গায় পরতে পরতে বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো বানী ইসরাইলের কথা, স্মরণ করো মুসা আলাইসাল্লামের কথা, স্মরণ করো নূহের কথা। আল্লাহ বলছেন স্মরণ করো ইব্রাহিমের কথা। প্রত্যেকটা বিষয়ের ইতিহাস রয়েছে। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা, ওদেরকে মাঝে মাঝে কিস্সা শোনাও, ওদেরকে মাঝে মাঝে গল্প শোনাও, এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে সিয়াম, এই যে রোজা, এর ইতিহাসটা কি? প্রত্যেকটা নবী রাসূলের উপরে এই সিয়াম ফরজ ছিল। আল্লাহ বলছেন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। তো প্রত্যেকটা নবী রাসূলের উপরেই রমজানের এই সিয়াম ফরজ ছিল, কিন্তু মাস বা সংখ্যা কিছুটা তারতম্য ছিল, মাস সংখ্যা কিছুটা তারতম্য ছিল। আমরা প্রথমেই বলতে চাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে সিয়াম রাখতেন। কেন? হযরত আদম আলাইহিস সালামের উপর এই যে সিয়ামটা, এই সিয়াম, এই দিনের এই সিয়ামটাকে কিন্তু আইয়ামে বীজের সিয়াম বলা হয়। কেন? এই কেনর জবাব, উত্তর দিয়েছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছিলেন জান্নাতের মধ্যে থাকো, খাও, পান করো, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটির নিকটে যেও না, গাছটির কাছে তুমি যেও না। তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছের নিকটে গেলেন, একটা অন্যায় কাজ হয়ে গেল, আল্লাহর বিধানের পরিপন্থী কাজ হয়ে গেল। আল্লাহ, অনেক বড় কাহিনী, এটা সবাই জানেন, আমি সেটা বলতে চাচ্ছি না। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। তো এই আল্লাহর বিধানকে অমান্য করার ফলে উম, যে এই আদম আলাইহিস সালামের গায়ের রং কৃষ্ণ, একটা কালো বর্ণ হয়ে গেল। ফেরেশতারা দোয়া করলেন, সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের উপরে এই প্রতি আপনার চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ উনি সিয়াম রাখতেন, রোজা রাখতেন। এটা ছিল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস সিয়ামের। এবার আসুন হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা আমরা বলতে চাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে উনি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ব্যতীত উনি
আহ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ব্যতীত উনি সিয়াম সারা বছর সিয়াম রাখতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত প্রতি মাসে 3টি রোজার প্রচলন ছিল। নূহ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতি মাসে 3টি করে সিয়ামের প্রচলন ছিল। অবশেষে আল্লাহ তাআলা রমজানের এই সিয়ামের মাধ্যমে এটাকে রহিত করে দিলেন। এর পরের যুগ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সিয়াম রাখতেন। তাহলে আমরা আদম আলাইহিস সালামের কথা বললাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বললাম, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বললাম। এবার আসুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানি ইসরাইলের হাত থেকে, দুশমনের হাত থেকে মুহররম মাসের 10 তারিখে রক্ষা করেছিলেন, যেটাকে আশুরায় মুহররম বলা হয়। এই আশুরায় মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন 9-10 অথবা 10-11, তবে 9-10 তারিখে সিয়াম রাখাটাই গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ মুহররম মাসের এই 10 তারিখে এই ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু বানী ইসরাইলের সম্পাদকের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে সিয়াম রাখতেন। এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের সিয়াম। এবার আসুন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের কথা আমরা বলতে পারি। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে সিয়ামটা ছিল শ্রেষ্ঠ সিয়াম। মিশকাতের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের সিয়ামটা ছিল শ্রেষ্ঠ সিয়াম। কেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় উনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম রাখতেন না। এটা মিশকাতের বর্ণনা, ঠিক মিশকাতুল মাসাবির বর্ণনা। এটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের সিয়াম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা বলবো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় রোজার প্রচলন ছিল। ঈসা আলাইহিস সালামের সময় রোজার প্রচলন ছিল। দলিল সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত আমরা দেখতে পারি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে যে আপনার কি বলে সিয়ামের প্রচলন ছিল, যে এইটা আমরা কি করতে পারি, এইটা সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত যদি আমরা দেখি, 26 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে। এরপরে সর্বশেষ আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সিয়াম, এই সিয়ামটা ফরজ কত হিজরিতে হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সিয়ামটা, এই সিয়ামটা ফরজ হয়েছে আহ এই সিয়ামটা ফরজ হয়েছে 2য় হিজরিতে রমাদান মাস, সরি 2য় হিজরিতে শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু উপর যে সিয়ামটা ফরজ হয়েছে এটা 2য় হিজরিতে শাবান মাসে, যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিবলা পরিবর্তনের সময়, হিজরিতে অষ্টদশ মাসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সিয়ামটা ফরজ হয়েছে এটা ছিল আপনার 2য় হিজরিতে শাবান মাসে। আমরা আলোচনাতে সিয়ামের ইতিহাস, আমি তো আসলে ইলম কালাম নেই, ছোট মানুষ, আমি যেটুকু তুলে ধরলাম যে সিয়ামের যে ইতিহাসটা, রোজার যে ইতিহাসটা আমরা আহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে তারপরে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ আমরা ধরলাম কোনটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা আমরা আমরা তুলে ধরলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা ছিল সিয়ামের আপনার কি বলে সিয়ামের ইতিহাস। তাহলে আমরা আজকের আলোচনাতে আমরা তুলে ধরলাম রমাদানটা আসলে কি এবং সিয়ামের শিক্ষাটা আসলে কি, সিয়ামের হিকমাটা আসলে কি এবং সিয়ামের ইতিহাসটা কি, আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী,
সর্বশেষ আমরা বলতে চাই যে সর্বশেষ আমরা বলবো, আমরা আজকে 18তম রমজানে চলে এসেছি। আমাদের সামনে আছে আর 11 বা 12টা রমাদান সিয়াম আমাদের মাঝে আছে। আমরা বাকি এই সিয়াম গুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে লাইলাতুল কদর এবং বিশেষ করে আমরা ইত্তেকাফ, দান সাদগার বিষয়, ইবাদত বন্দেগীর বিষয়, ইস্তেগফার, ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব, যাতে আল্লাহ আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আমরা বেশি বেশি চেষ্টা করব এবং আমরা ফিতরাটা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করব। আমরা রমজানকে মূল্যায়ন করব। বাকি যেই শেষের যে 10 সিয়ামের যে 10টা দিন আছে, এই দিনগুলোকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যে আমরা সিয়ামগুলো রেখেছি, আমাদের এই সিয়ামগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করেন। আমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সরাসরি আলোচনা অনলাইনে শুনলেন, সম্পৃক্ত ছিলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করুন। আল্লাহ আমাদের বাকি সিয়ামগুলো সহি সালামত করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমরা বলবো, বিশেষ করে আমাদের সম্মানিত শেখ মঈনুদ্দিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ, উনি আমাদের সাথে আছেন। ওনার উছিলায়, ওনার মাধ্যমে আজকের যে এই আল আমরা আইন ইনস্টিটিউটে নিবেদিত বরকতময় রমাদানের এই প্রতিদিনের আলোচনাতে আমরা সম্মানিত শাইখের মাধ্যমে এখানে আলোচনা করার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত শাইখকে কবুল করুন, তার পরিশ্রম, তার শ্রমকে আল্লাহ কবুল করুন। বাকি যেই পর্বগুলি আছে, এই পর্বগুলি যারা আলোচক হিসাবে আসবে, সহিহ সালামতে যেন আল্লাহ করা তৌফিক দান করুন, আমিন। আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আল্লাহ কবুল করুন। আমি এইটুকুই বলে আমি বিদায় নিতে যাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আল আমরাইন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বরকতময় রমাদান, প্রত্যেকদিন মূল্যবান এই প্রোগ্রামের আজকের সম্মানিত আলোচক উস্তাজ নাইমুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিয়েছেন রমাদান বিষয়ে। রমাদান বা সিয়ামের হিকমত, সিয়ামের শিক্ষা, সিয়ামের ইতিহাস, এ বিষয়ে এক তাত্ত্বিক সুন্দর বক্তব্য রেখেছেন। আল্লাহ তাআলা আজকের এই আলোচককে কবুল করুন, তার জ্ঞানের মধ্যে মাহারাত দান করুন, তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সুস্থতা রাখুন। এবং আমরা যারা আজকের এই আলোচনা শুনেছি এবং শুনবো, আল্লাহ তাআলা যেন এই আলোচনা থেকে আমাদেরকে আমাদেরকে হেদায়াত দিন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল আমরাইন ইনস্টিটিউট ঢাকা এটি একটি দাওয়ামূলক প্রতিষ্ঠান, উম্মার কল্যাণে দাওয়ার কাজ করে থাকে। আপনারা প্রচারের সুবিধার্থে এবং দাওয়াকে ছড়িয়ে দেওয়ার স্বার্থে আজকের এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আয়োজক কমিটিকে কবুল করুন। আজকের বক্তব্য এখানেই শেষ হতে যাচ্ছে। কাফারাতুল মাজলিস, দোয়া এর মাধ্যমে দোয়া পড়ে নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।